হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে যে অনেক দিন তো আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমরা হচ্ছে কুম্ভ স্নানে গেছিলাম। তোমরা হয়তো জানো, আমি তোমাদের জানিয়েছিলাম যে আমরা কুম্ভ স্নানে যাব বা কুম্ভর মেলায় যাব। আর যেহেতু আমরা গাড়িতে করে গেছিলাম, এত পরিমাণ জার্নি হয়েছে, তো মানে এসে না পুরো একদম শরীরটা খারাপ। এখনও অবধি গায়ে জ্বর, ঠিক আছে? মানে কি বলবো, কিছু বলার মতো না। এখন অবধি শরীর অনেকটা খারাপ এবং গায়ে জ্বর আছে, ঠান্ডা লেগেছে। আর আর আজকে ভিডিও করার জন্য আমি রেডি হয়েছি। এই শাড়িটা পরেছি আর এরকম সাজগোজ করেছি, কি আর করবো বলো। মানে তোমাদেরকে তো ভিডিও দিতেই হবে। তোমরা তো কমেন্ট করছো, দিদিভাই ভিডিও কখন দেবে, কবে দেবে? তোমার ভিডিও দেখতে পাচ্ছি না। কিন্তু কি বলো তো, আমি তো অসুস্থ হয়ে পড়েছি মানে ঘুরতে থেকে এসে। আর তার উপর ওখানকার খাবার না, মানে ইউপির যে খাবারগুলো, মানে কি বলবো, ওখানকার লোকের হয়তো ভালো লাগছে বা ভালো লাগে, আমার একদমই ভালো লাগেনি এবং পছন্দ হয়নি। আমি তো খেতেই পাচ্ছিলাম না, সত্যি কথা যেটা বলতে। মানে ইউপির খাবার, মানে ভাতের সঙ্গে রুটি প্রথম কথা। আর রুটিগুলো না, আমরা যেমন কি বলে, চাটুতে যেমন বা তাওয়াতে যেমন শেখা হয়, ওখানটায় না সোজা একদম ডাইরেক্ট উনুনের মধ্যে দিয়ে দেয়, ঠিক আছে? মানে খাবারগুলো কীরকম একদম খাবার, যাই হোক হলো। আর তরকারিগুলোতে না লবণ নেই, তারপরে লঙ্কা নেই, তারপরে কি বলে মশলা নেই। ভাই কি বিচ্ছিরি খেতে। যাই হোক, খাবার নিয়ে আমি খারাপ কিছু বলবো না। যাই হোক হলো। তো খুব কষ্টে মানে ওখানকার খাবার দাবার খেয়ে আমি বেঁচে বাড়ি এসেছি। খাবার না খেলে তো আমি মরে যেতাম, ঠিক আছে, না খেয়ে অসুস্থ হয়ে। তো যাই হোক, অনেক কষ্টে কুম্ভ মেলা থেকে এসেছি ঘুরে টুরে। আর কুম্ভ মেলার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, কারণ আমার ফোনে আমি শ্যুট করিনি ভিডিওগুলো। তোমাদের দাদা ভাইয়ের ফোনে আমি শ্যুট করেছিলাম ভিডিওগুলোকে, কারণ আমার ফোন না স্টোরেজ ফুল হয়ে এসেছিলো। আর জানো তো আমি ভিডিও করি, আর আমাদের ফোনে একটু স্টোরেজ ফুল থাকে। আর তোমাদের দাদা ভাইয়ের নতুন ফোন ছিল, তো তা দেখলাম ওর ফোনের স্টোরেজ একদম খালি, বা কোনো ভিডিও নেই, ফটো নেই। আমি কী করেছি, ওর ফোনে সব ভিডিও করেছি। তো ওই ভিডিওগুলো নিতে আমার একটু টাইম লাগবে, আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা দেখতে থেকো এবং এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও, সাপোর্ট করে যেও। আর ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে কমেন্ট করে জানাতেও ভুলবে না। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাও তো, দেখো তো কেমন লাগছে আমাকে। আমি শাড়ি পরেছি আজকে সুন্দর করে। এদিকে হচ্ছে আমার শরীরটা খারাপ, তাও কি বলো, মন ভালো করতে তো একটু ভিডিও করতে হয়, তারপর একটু সাজুগুজু করতে হয়। আমি তাই করছি। আর এখন দেখো আমার মিঠুর অবস্থা। আমার মিঠু বসে আছে, দেখবে, এই দেখো আমার বাচ্চা বসে আছে, আর আমি তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে, আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে। আর কুম্ভ মেলার ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, দেখতে থেকো এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করো তোমরা। আমি কথা আটকে যাচ্ছে, যাই হোক। মানে যাই হোক, তোমরা আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো এবং আমাকে এইভাবে ভালোবেসে যেও। আর ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে কমেন্ট করে জানিও। আর আমি একটু সুস্থ হই, কন্টিনিউ ভিডিও দেব। আর একটু সুস্থ হয়ে নিই, মানে আমি অনেকটা জার্নি করে গেছি, যেহেতু আমি অনেকটা অসুস্থ হয়ে পড়েছি। আমার মুখ টুক দেখে শুকনো হয়ে গেছে মুখটা। খাবার দাবার ভালো না হলে যা হয়, সত্যি করে। আমি খাবার দাবারের ওখানটায় মনে করছিলাম ভিডিও করব, কিন্তু আমাদের মিস্টার বলল খাবার দাবার নিয়ে নিন্দা করতে নেই, যেখানকার যে খাবার, তুমি খাবার দাবারের সময় ভিডিও করো না, এছাড়াও ভিডিও করো। তো আমি খাবার দাবারের ভিডিও করতে পারিনি, মানে এই ভিডিওটা আমার কাছে নেই, ঠিক আছে? এছাড়া কুম্ভ মেলার A to Z সব ভিডিও রয়েছে, এক এক করে ছাড়বো। তোমরা সবাই দেখো, কেমন হচ্ছে না হচ্ছে কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো বেশি করে। আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থেকো, আমাকে আরও উৎসাহ দিও, যাতে আমি আরেকটু এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়। আর চ্যানেলটাকে সাপোর্ট করো। টাটা, সবাই ভালো থেকো। টাটা।